একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস চেয়ে করা আপিলের শুনানি শেষ হয়েছে। আগামী ২৭শে মে রায়ের দিন ধার্য করেছেন আদালত। এদিকে রমনা বটমূলে বোমা হামলা মামলায় ১৪ আসামির ডেথ রেফারেন্স ও জেল আপিলের রায় পড়া শুরু হয়েছে। আগামী মঙ্গলবার এই মামলা পূর্ণাঙ্গ রায় ঘোষণা করবে হাইকোর্ট। আলো জানাচ্ছেন সৈকত সাদিক। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুরু হয় জামায়াত নেতা এটিএম আজহারের মৃত্যুদণ্ড বাতিল চেয়ে করা আপিলের শুনানি। আজহারের পক্ষে দ্বিতীয় দিনের শুনানিতে আইনজীবী শিশির মনির নানা যুক্তিতর্ক উপস্থাপন করেন। জামায়াতের শীর্ষ নেতার রিভিউ আবেদনের শুনানিতে ট্রাইব্যুনালের পক্ষ থেকেও যুক্তি তুলে ধরা হয় আদালতে। দুই পক্ষের শুনানি শেষে আগামী ২৭ মে রায় ঘোষণার দিন ঠিক করা হয়। এরপর শিশির মনির দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসায় অন্যায়ভাবে এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। আজকে আমরা এটাও দেখিয়েছি, একজনের ডান হাতে আরেকজনের ডান গালে থাপ্পড় মেরে দিচ্ছে, বাম গালে থাপ্পড় মেরে দেওয়ার কথা সেটি ডান গালে থাপ্পড় মেরে দিচ্ছে। এই সমস্ত ইনক্রেডিবল এভিডেন্স, অবিশ্বাস্য এভিডেন্স, অযৌক্তিক সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আজকে আদালতের সামনে আমরা আশা করি আগামী ২৭ তারিখ যে রায় হবে, বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে নতুন ইতিহাস রচিত হবে ইনশাআল্লাহ। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এস তামিম বলেন, এই মামলায় ট্রাইব্যুনালকে প্রভাবিত করা হয়েছিল। এটিএম আজহার সাহেবের বিচার ছিল মেলাফাইরি, মানে তাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে, কনভিকশন দেওয়ার উদ্দেশ্যে পাতানো সাক্ষী এনে অন্যায় বিচার করা হয়েছে এবং অ্যাপিলেট ডিভিশন সেই রায়কে অ্যাফার্ম করেছেন, সেটি অন্যায় হয়েছে। এদিকে রমনার বটমূলের বোমা হামলার মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায়ের আংশিক পর্যন্ত পড়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বেলা ১১টার পর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চে রায় পড়া শুরু হয়। মঙ্গলবার রায় ঘোষণা করা হবে। অর্ডার পোশাকটা আজকে হচ্ছে না বিকজ এর মধ্যে দুজন, হাফেজ মাওলানা ইয়াহিয়া আর আরেকজন মাওলানা আব্দুল রৌফ, এই দুজন মারা গেছেন জেলখানায়। যেটা আমরা সংবাদ পেয়েছি, কাজেই এটা আমরা একটা অথেন্টিকেট সংবাদ নিতে চাই, খবর নিতে চাই, তারপরে আমরা পূর্ণাঙ্গ রায় বা ডেলিভারি এবং এটা অর্ডার পোর্শন যেটা, এটা নেক্সট ওপেনিং ডে যেদিন সেদিন মঙ্গলবার। ২০০১ সালে রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলার রায়ে নিম্ন আদালতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান, বিএনপি নেতা ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই তাজউদ্দিন সহ ৮ জনের ফাঁসি ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। সৈকত সাদিক, একাত্তর, ঢাকা।